প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের গ্রামে অনুষ্ঠিত হচ্ছে একদিনের জ্যৈষ্ঠ মেলা। আপনারা অনেকেই জানেন আমার বাসা বগুড়া জেলার কাল উপজেলার ছোট্ট একটি গ্রাম পাবোহারাতে। আমাদের কাল উপজেলার প্রায় প্রত্যেকটা গ্রামেই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই একদিনের জ্যৈষ্ঠ মেলা হয়ে থাকে। আর ঠিক তারই ধারাবাহিকতায় জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার বাদ দিয়ে পরের সোমবার আমাদের গ্রামের মেলা হয়ে থাকে। দিনের শুরু থেকে মেলার কেনাকাটা সহ সকল ক্রয় বিক্রয় শুরু হয়। তবে এবছর আজকের এই দিনে ভোরবেলা থেকেই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। প্রথমে থাম্বনেল ও টাইটেল দেখে বৃষ্টির ব্যাপারে জেনে গেছেন আপনারা। আমাদের গ্রামের যেহেতু মেলা, তাই গ্রামের সবার ঘরে ঘরে মেলার আয়োজন থাকে। ঠিক তেমনি আমার বাড়িতেও ছিল। আমার বন্ধুরা সহ আমাদের সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা ছিল। তাদের সম্মান করার জন্য সকল আয়োজন ব্যবস্থা করতে থাকি আমি ও আমার বড় ভাই। যদিও বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমরা আশাবাদী ছিলাম বৃষ্টি ছাড়বে হয়তোবা দুপুর গড়ানোর পর। কিন্তু আফসোস, কোনো মতেই বৃষ্টি ছাড়লো না। আমার কোনো বন্ধুরাও আসতে পারলো না, এমনকি মেলাও হলো না। দুপুরের মধ্যে আমাদের স্কুল মাঠটি পানিতে ভরে গেল। আমি আজকে প্রচুর আশা করেছিলাম সবার সাথে অনেক মজা করব। এভাবে সারাদিন ঝড়ো বাতাস ও বৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে এসে একদম সন্ধ্যার আগে একটু বৃষ্টি থেমে যায়। আর ওই সময় আমি বাইরে বের হলাম। বাইরে এসে দেখি মেলার মিষ্টির দোকানগুলো অতিরিক্ত পানি মাঠে জমার কারণে রাস্তার উপরে নিয়ে আসে দোকানদাররা। মেলার মাঠের অবস্থা দেখুন, পুরো মাঠ পানিতে ভরে গেছে। গত বছরের মেলা ছিল বেশ আনন্দের। আর গত বছর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাখির চোখে আমাদের মেলা কেমন হয়। এবছর আমার কাছে ড্রোন না থাকায় আমি আপনাদেরকে পাখির চোখে দেখাতে পারলাম না। আর দেখাবই বা কী করে? এবছরের মেলা আমাদের বেহাল দশাভাবে হয়। দেখুন রাস্তার ওপর দোকানগুলো উঠে আসছে এবং বৈকালের একটু সময়ের মধ্যে দিয়েই তারা মিষ্টিগুলো বিক্রি করতেছিল। ঝড়ো বাতাস যেন থামছিলই না, শুধু থেমে গেছে বৃষ্টি। 1 ঘন্টা মতো বৃষ্টি থেমে থাকে। আর ওই সময়ের 4 কি 5টি দোকানে চলে প্রচুর মিষ্টি, জিলাপি, লাড্ডু সহ সকল মিষ্টান্ন পণ্য বিক্রয় কাজ। ভিডিও তৈরির কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও ভাবলাম তৈরি করি ছোট্ট আকারে। মেলার বেহাল অবস্থা শেয়ার করি আপনাদের সাথে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।